দর্শক, একটা বিরাট সুখবর, ইতিহাসের সমীকরণ মিলে গেছে। ডাক্তার শফিকুর রহমান শীঘ্রই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। পরিস্থিতি আড়াল করতে বিএনপির ব্যর্থ চেষ্টা। দর্শক, আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের টুইট অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। এই হ্যাকিং ইতিহাসের এক অনন্য সমীকরণের বার্তা। ইতিহাস ঘেঁটে যেটা দেখা গেছে, যুগে যুগে এবং রিসেন্ট পাস্টেও এটা আছে, যারা প্রধানমন্ত্রী হওয়ার দ্বার প্রান্তে ছিলেন তাদেরকে থামানোর জন্য এভাবে তাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। কিন্তু দেখা গেছে তার ফল হয়েছে উল্টা। তাদের জনপ্রিয়তা বেড়ে গেছে এবং তারা প্রধানমন্ত্রী হয়েছেন বা প্রেসিডেন্ট হয়েছেন। যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, এই যে বারাক ওবামা প্রধানমন্ত্রী হওয়ার অল্প কিছুদিন আগেই তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। মানে এই ঘটনাটা কেন ঘটে? আসলে প্রতিপক্ষ যখন দেখে যে কোনোভাবেই একজনকে ঠেকানো সম্ভব নয়, তখন পেছন দিয়ে ছুরি মারার চেষ্টা করে। আর এই বহাটে পুত্র তারেক সেটাই করার চেষ্টা করেছে। কোনোভাবেই যখন আমিরে জামাতকে ঠেকাতে পারছে না, তখন হ্যাকিং এর মতো ঘৃণ্য পথ বেছে নিয়ে আমিরে জামাতকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেনি। ইতিহাস বলে এরকম হ্যাকিং করলে হ্যাককারী গোষ্ঠী পরাজিত হয়, আর যার আইডি হ্যাক করা হয় তিনি প্রধানমন্ত্রী হন, তিনি প্রেসিডেন্ট হন। যেমন বারাক ওবামার ক্ষেত্রে এটা হয়েছিল। বারাক ওবামা প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি জিতে গিয়েছিলেন এবং তার প্রতিপক্ষ রিপাবলিকানরা হেরে গিয়েছিল। দর্শক, এমনকি এই টার্মের আগের টার্মে যখন জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, তখনও জো বাইডেনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প হেরে গিয়েছিল এবং জো বাইডেন জিতে গিয়েছিল। তো আরো এরকম অনেক ইতিহাস আছে। এমনকি নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও সেম। নরেন্দ্র মোদী বারবার প্রধানমন্ত্রী হচ্ছেন, নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, কিন্তু তাকে প্রধানমন্ত্রী হওয়া ঠেকানো যায়নি। তো ইতিহাসের সমীকরণ এটাই যে হ্যাক করার কিছুদিন পরেই প্রধানমন্ত্রী হন। আসলে চারদিকে সমস্ত সমীকরণ মিলে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতায় চায়, ভারত বুকে পাথর চাপা দিয়ে জামাতকে মেনে নিতে প্রস্তুত, পশ্চিমারা চায়, সারা পৃথিবীর কেউ বিএনপিকে ক্ষমতায় চায় না। আপনারা দেখেছেন টিআইবি কিন্তু ইউরোপ, আমেরিকা বা পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি রিফ্লেকশন করে। সে টিআইবি ফাঁস করে দিয়েছে যে বিএনপি ক্ষমতা আসলে দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি হবে, দুর্নীতি এবং সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম হবে। কারণ 650 আকামের মধ্যে প্রায় সব করেছে বিএনপি 5 আগস্টের পর থেকে। তো যারা এত বড় অপরাধ প্রবণ একটা জঙ্গি গোষ্ঠী, তারা ক্ষমতায় আসলে দেশে কি হবে? অতএব এদের ক্ষমতায় না, ঠিক না। এটা টিআইবি নির্বাচনের আগ মুহূর্তে দেখিয়ে দিয়েছে, তাদের একটা গবেষণার মাধ্যমে ইঙ্গিত দিয়েছে। তো দর্শক, এখন বিএনপি যে কাজটা করেছিল, যে তারা অব্যাহতভাবে নারী নির্যাতন করছে, এটা তারেক রহমানের নির্দেশ এবং তারেক রহমানকে বিচারের মুখোমুখি হতে হবে। নারীদের উপর হামলা করেছে, সহিংসতা করেছে, নারী হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, প্রতিপক্ষকে হত্যা করেছে। আর নিজেরা নিজেদেরকে হত্যা করবে, এটা তো তাদের কাছে দুধ ভাত। বিশেষ করে এই যে অপরাধ তাদের, বিশেষ করে নারী নির্যাতন, নারী বিরোধী একটা দল, সমস্ত বাংলাদেশের সমস্ত সচেতন নারীরা, আমি একটা কথা বলিনি, বাংলাদেশের কোন নারী যদি বিএনপিকে ভোট দেয় তিনি অন্ধ, তিনি নারীর সাথে বেঈমানি করছেন। কোন মা যদি ধানের শেষে ভোট দেন, তিনি মাতৃত্বের সাথে বেঈমানি করবেন। কারণ নারী ধানের শেষে ভোট দিলে তিনি নারীত্বের সাথে বেঈমানি করবেন। এটা নারী হিসাবে তার জন্য চরম অবমাননাকর। একজন নারী কিছুতেই ধানের শেষে ভোট দিতে পারে না। একজন পুরুষ চাঁদাবাজ দিতে পারে, কিন্তু একজন নারী দিতে পারে না। কারণ নারীরা শ্রেষ্ঠ জাত, মাহের জাত, সম্মানিত জাত। সেই নোয়াখালী সুবর্ণচরে ধানের শেষে ভোট দেওয়ার জন্য যে নারীকে গণধর্ষণ করা হয়েছে, সেই ধর্ষণকারী গোষ্ঠীকে নিয়ে ভোটের প্রচারণায় প্রকাশ্যে বিএনপি। অতএব কোন নারীর জাত এই ধানের শীষে ভোট দিতে পারে না। এই ধানের শীষ বেঈমান, এরা ধর্ষক, এরা নারীকে কুপিয়ে হত্যা করে,
এরা বোরখা পরা পর্দানশীল নারীদের বোরখা ধরে টান দেয়, পোশাক খুলে নেওয়ার ঘোষণা দেয়। অতএব কোনো নারী যেন এদেরকে ভোট না দেন। ঠিক আছে, আপনার যদি পারিবারিক বা স্বামীর চাপ থেকে থাকে, আপনি বলেন যে ঠিক আছে আসি ধানের শীষের পক্ষে, কিন্তু নীরবে নিভৃতে ভোটটা দাঁড়িপাল্লা দিয়ে আসবেন। নইলে আপনার মাতৃত্বের সাথে, আপনি যে গর্ভে সন্তান ধারণ করেছেন, আপনার গর্ভের সাথে বেইমানি করা হবে। এটা হতে পারে না। তো দর্শক, বিএনপি আমির জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে, টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। জনগণের দৃষ্টি, মানে বিএনপি নারী নির্যাতন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা করেছিল, কিন্তু না, বিএনপি সেটা পারেনি, পারবে না। ইতিহাস বলে এভাবে হ্যাক করে দৃষ্টি ভিন্ন দিকে ফেরানো যায় না। যারা বিজয়ের মালা পরবেন তারা পরবেনই। আমি তো যুক্তরাষ্ট্র ভারতের এক্সাম্পল দিলাম, আল্লাহ সাহায্যের এক্সাম্পল দিই। আল্লাহ যাদেরকে ক্ষমতায় নেবেন, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে ঠেকাতে পারবে না। ওইসব তারেকের কোনো হ্যাক চেষ্টা, এগুলো তুড়ি মেরে জামাত উড়িয়ে দিবে। হ্যাঁ, কয়েক ঘন্টা তো প্রচারণা চালাতে পেরেছে জামাতের বিরুদ্ধে হ্যাক করে। সেই প্রচারণা জামাতের ভোট একটাও কমে নাই। কারণ যারা জামাতকে, সংখ্যাগরিষ্ঠ নারীরা যারা জামাতকে ভোট দিতে প্রস্তুত ছিল, তারা কেউ এটা বিশ্বাস করেনি। আর যারা বিশ্বাস করেছে তারা কেউ বিশ্বাস করে নাই। তারা বিশ্বাস না করেই আমিরে জামাতের বিরুদ্ধে মিছিল করেছে। অতএব ওদের মিছিলে কিছু আসে যায় না, ওরাই জনগণের গালি খেয়েছে। তো এটা সংবাদ সম্মেলন করে জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে একদম ক্লারিফাই করেছে, নারীর সহিংসতা ধামাচাপা দিতেই, নারীর প্রতি সহিংসতা ধামাচাপা দিতেই জামাত আমিরের অ্যাকাউন্ট হ্যাক। তাহলে বিএনপি নারীর প্রতি সহিংসতা করছে, এটা আড়াল করার ব্যর্থ চেষ্টা করেছিল। কিন্তু এই যে জামাত বলে দিয়েছে প্রেস কনফারেন্সে তারা কি জন্য করেছিল, এটি হচ্ছে বিএনপি ব্যর্থতার বড় আলামত, যে বিএনপি কি জন্য কি করেছিল এটা জামাত ধরে ফেলেছে। অথবা আর কিছু করার নেই। নির্বাচনী প্রচার ঘিরে জামাত ইসলামী নারী কর্মীদের উপর চলমান হামলা, নির্যাতন সহ সহিংসতাকে ধামাচাপা দিতেই দলের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এ বিষয়ে যত দ্রুত সম্ভব তদন্ত করে জড়িতদের বের করে আনার দাবি জানানো হয়েছে। এখন ওরা কি করবে জানেন? ওরা জামাতকে তো কিছু করতে পারলো না, ওদের নারী নির্যাতন তো ধামাচাপা দিতে পারলো না। এখন ওরা যাতে প্রশাসন ওদেরকে না ধরে, তারেকের সংশ্লিষ্টতা যাতে না পাওয়া যায়, এজন্য এরা এখন বাঁচার চেষ্টা করছে। কারণ ডিবি তদন্ত করেছে, তদন্ত করলে এটা কোনো না কোনো ভাবে তারেকের সংশ্লিষ্টতা পাওয়া যাবে। কারণ তারেক যেভাবে এই বিষয়টা নিয়ে বক্তব্য দিলেন যে হ্যাক নাকি হয়নি, এর মানে ও জানে, ও নিজে এটা করেছে, ও জড়িত। এখন ডিবি তদন্ত করলে যারা হ্যাক করেছিল এদের ধরলে কিনা বের হয়ে যায় যে তারেক তাদেরকে টাকা দিয়েছে। এখন বাঁচার চেষ্টা করছে। তো দর্শক, ইতিহাসের সমীকরণ মিলে যাচ্ছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।